আসসালামু আলাইকুম আমার বেটা বিয়ার্স আপনারা দেখলা তার ও জায়গাতে কি দেখো তার মুখ ফুলা, তার ফেট একবারে বেশি ফুলা, তার ফাওয়ার যে অবস্থা খুব বেশি ফুলা। আপনারা যদি ভালো করে খেয়াল করেন, আপনারা একটু সহযোগিতা যদি করেন তাহলে হয়তো আমরা আরো বাইটার আমরা বাঁচাইতাম পারবো। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। তুমি বড় হইয়া কিতা করবা? জি বড়ইয়া আমি একজন মোল্লা হইতাম। মোল্লা হইতায় মাদ্রাসার সারকলে দিছুন। আচ্ছা, বড় এখান দিয়ে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, যে এই মাদ্রাসার যে স্কুলের মাদ্রাসার প্রিন্সিপাল স্যারে এই যে একটা সিটি লেখা দিছ। সে বড়ইকান্দ্রে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা 2017 সালে ইবতেদায়ী প্রথম শ্রেণীর ছাত্র ছিল। হঠাৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে মাদ্রাসায় লেখাপড়া বন্ধ হয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন রহিয়াছে। তাহার পিতা আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় বিদায় তাহার পুত্রের চিকিৎসার ব্যয় নির্বাহ করা তাহার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই উন্নত চিকিৎসা করাইতে হইলে প্রচুর টাকা প্রয়োজন বিদায় সমাজের সর্বস্ত বিত্তবান ব্যক্তিদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আমি ছেলেটির সুস্থতা ও দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করি। এটা হইল গিয়ে বদরুল ইসলাম, অধ্যক্ষ, বড়ইখান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, উপজেলা দক্ষিণ সুরমা, জেলা সিলেট। মাদ্রাসার যে প্রিন্সিপাল আছেন তাই মূলত প্রত্যয়নপত্রটা দিয়েছেন তার স্টুডেন্টের লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মামুলের আম্মা। আমার বাচ্চাটা 9 বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। ঠিকমতো চিকিৎসা চালাইয়ে যাইতে পারি না, তাই আমার ছেলেকে সুস্থ করতে পারি না। টাকা পয়সার অভাবে আমার যা কিছু আছেন বাড়ি ঘর সব কিছু বিক্রি করে আমার বাচ্চাকে সুচিকিৎসা করাইতে পারি না। এখন একবারে আমি নিশ্চয় অসহায়। কিছু মানুষের সাহায্যে কিছুদিন চিকিৎসা চালাইয়ে যাইছি। এখনও বর্তমানে আমার ছেলে অসুস্থ। ডাক্তার ওগুলোর তারা কিছু সাহায্য করছেন চিকিৎসার। ডাক্তারের নাম জানেন? জি জি, কিডনি বিশেষজ্ঞ নাজমুন সাকিব। তাই অনেক সাহায্য করছেন। আমার বাচ্চাকে 30-35 হাজার টাকা দিয়ে আমার বাচ্চাকে এই তারিখে চিকিৎসা চালাই গেছেন। তার 18 বছর পর্যন্ত চিকিৎসা চলবে, তারা একটা জো দিয়েছেন যে তার চিকিৎসা তার অনেক দিন লাগবে আরো সুস্থ হইতে। এখন আমার আর চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই, অনেক টাকা পয়সা লাগবো না। আপনারা যদি দয়া করে আমার বাচ্চাকে একটু সাহায্য করুন, তাহলে আমার বাচ্চাকে একটু চিকিৎসা নিতে পারি। আপনারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সাহায্য আর আপনারা দয়ার উসিলায় আমার বাচ্চাটাকে চিকিৎসা করাইতে পারি। আপনার কাছে এই আবেদন আমার, আপনারা একটু দয়া করেন, দয়া করে আমার বাচ্চাকে চিকিৎসা করার সুযোগ করে দিন। আজকে 9টা বছর ধরে চিকিৎসা করাইতেছি। পয়লা 5 বছর করাইছি আমরা উসমানী থেকে সিট কাটিয়েছেন ঢাকা আমি সাহায্য করিয়া আপনারা সরুয়ার দিন মেডিকেল দিয়েছেন ভর্তি, সেইগুলো আমি সাহায্য করে তারা দিয়েছিল 1.5 বছরে কোর্স। বাদ আমি পারছি না টেকার অভাবে 9 মাস খাওয়াইছি। পরে আমি আবার বাচ্চা লই আইছি বাড়িত। আইয়া আমার বাচ্চারা লইয়া আমি কাম কাজও করতাম পারি না, দেশও আইসে করোনা, রুজি রোজগার করতাম পারি না, খানি বনে ঠিক মতো খাওয়াইতে আনে নিজেও খাইতে পারি না, আমি চিকিৎসা কেমন করবো। এরপরে আমি যে সিলেটের নাজমুন সাকিব তাই নিয়ে বাদে আমরা ফোন দিয়ে আনলা, আনিয়া কইলা আমার তোমার বাচ্চাটা ইলানো অসুবিধা, আচ্ছা তুমি লই যাও, আমরা দেখি একটু চেষ্টা করিয়া। তো কিস্তি ভর্তি করছি পরে তাই নিয়ে 2টা ইঞ্জেকশনের দাম দিছেন, দামি ইঞ্জেকশনের দিয়া ওই মেডিকেলে খরচ দিছন দিয়া না আবার তো আমরা ছুটিয়েছেন। কালকে একবার তারে লইয়া যাইতাম কইছেন, তখন আমি অনেক টাকা লাগে স্যার আমরা তার চিকিৎসা করতে গিয়া। অনেক তো আমি একবারে অসহায় হয়ে পড়ছি, বাড়ি গদ্দার বেচিয়া। আজকে 9টা বছর ধরে আমি আমার অন্য আর কোনো পথ দেখি না, রুজি রোজগার ঠিক মতো করতাম পারি না। নামটা কি? আমার নাম ফখরুল ইসলাম, হাজি ফখরুল ইসলাম, 3 নম্বর রোড পরে এখান থেকে নতুন জামি মসজিদের বর্তমান মুতাওয়াল্লি। আচ্ছা, এই যে নম্বরটা দেওয়া আছে এটা কি তার রোগীর বাফর নম্বর? এটা রোগীর বাফর নম্বর। এটা কোনো অন্য কিছু নাই। এই ধরনের কোনো যে আপনার এটা তো আর দেখাও রাও তার বাপও মানুষ নমাজি মানুষ বিছাড়াও কোনো ধরনের কোনো টাউট পট পারবা এই ধরনের কিছু কেন নাই। আচ্ছা, ইগো আপনি মানে কিলা কত টাকা কইছেন সাহায্য করবা?
5,000 টাকা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এক বাইয়ে প্রবাসী থাকিয়া তান পরিশ্রমের টাকা হালাল টাকা থাকিয়া তান কৈছেন যে 5,000 টাকা এই যে ছোট বাচ্চা 12 বছরের বাচ্চারে দিবা তান আল্লাহ সদগারে কবুল করুক, আমিন। তাই কিতা চাকরি করুন রুগীর বাপে? রুগীর ভাবে তো বেন চালাইন, ঠেলা গাড়ি, বিভিন্ন সময় দিন মজুর করেন। আর বর্তমানে তো সেরে লইয়া তাই পেরেশানির মাঝে পরিবার চালাইতে কষ্টর, কারণ তাই তো কাজ করতে পারে না ছেলের টেনশনের কারণে। বিভিন্ন জায়গাত বিভিন্ন ডাক্তারের কাছে তাই দৌড়াদৌড়ি করা, বিভিন্ন জায়গাতে না তাই সহযোগিতা কিছু পাইছেন, কিন্তু ব্যয়বহুল কারণে তাই করতে পারে না, এই চিকিৎসাটা পুরা সুচিকিৎসা করতে পারে না। আসসালামু আলাইকুম। আমার পরিচয় হলো আমি মৌলানা মঞ্জুর আলম, 4 নম্বর রোড আমার বাসা। আমার বাসার পাশেই আমাদের এই কলোনির মাঝে তারা থাকেন দীর্ঘদিন থাকি। তো বহুদিন থাকি দেখি আর আমরা বহুত দোয়া করি আর তার লাগি, তার সুস্থতার লাগি দেখলে আমরা বহুত দুঃখ লাগে, কিন্তু আমরা সেউর এই ধরনের তফিক না যে আমরা তারা দিয়া সহযোগিতা করবো। তো আমি আশাবাদী যে সিলেটর আমরা যে বাইন বিভিন্ন দেশও আছেন সকলের কাছে যে আপনারা সদগায় জারিয়া এটা আমি মনে করি আপনারা সকলে দৌকা উন্মুক্তভাবে দিয়া যদি বাচ্চাটার আমরা সকলের অনুদানে বাচ্চার জীবনটা সুন্দর হয়, আল্লাহর কাছে এর প্রতিদান আমরা পাইম। আর কেন যেভাবে মানে তারা জো করা এগু খুবই একটা দেখলে আপনারা বুঝতে পারেন এখানে কোনো ধরনের ব্যবসা কিচ্ছু নাই। অন্যান্য জায়গাতে আছে ভিন্ন লাইনে বিভিন্ন জো, কিন্তু ইনো নাই, উন্মুক্তভাবে তাকে দৌকাচ্ছে। বড় দুঃখ লাগে যে বাচ্চাটা যে কথাটা শেষ হয়েছে যে আমি আমার আব্বারে বড়ই আনলে আমি সুস্থ হইলে আমি রোজগার করিয়া খাবাইমু, ইলে আমরার মাঝে অনেক যুবক আছেন যারা মা বাপর হক যেগুলো আছে সেগুলো আদায় করেন না, কিন্তু এই বাচ্চাটা যে প্রতিজ্ঞা করছে আমি মনে করি এটা যে আল্লাহ রাব্বুল আলামিনে তার এই সুস্থতা দৌকা আর তার দিলর যে এহসাদ আছে মকসুদ আছে পুরা করুক মা বাপর সেবা করার লাগে। আর বিশেষ করে আজকের যে চ্যানেলর যে বাইয়ে যে কথাটা ইনো কইলা আমার প্রথম আমার লাইফে যে বাইয়ে যে ওয়াদা করছেন যে আমি যে আজকে আইসি আমরা কষ্ট করছি এগুর কোনো বেনিফিট আমরা নিতাম না। তা আমি মনে করবো যে ইলাও যে আমরা দেশে কোনো মানুষ আসেন এটা আমি তারা ধন্যবাদ দিয়ার, এবং এই চ্যানেলও যারা জড়িত আছেন সব নেক হায়াত আল্লাহর কাছে চাইয়া। আমরা আরেকজন বাইয়ে দেখি আর যে নগদ আমরা সামনে তাকিয়া তাই 500 টাকা অলরেডি বাইয়ে তার যা আছেন ফকটের যা আছেন সব তাকে বাইয়ে 500 টাকা দিলাইরা। আপনারা একবার তো দেখো ভাই 500 টাকা একজন মানুষের কতটুক মন মানুষের কথা বালা থাকলে তাই নগদ তানোর পকেটে যত টাকা আছেন মানি ব্যাগ তাকে সব বার করে তাই দিলাইছেন। কিন্তু মোহাম্মদ ইকবাল হোসেন 2000 টাকা দিবা তান দান্ডে আল্লাহ কবুল করুক। আরক ভাইয়ে সৌদি আরব থেকে 2000 টাকা দিবা তান দান্ডে আল্লাহ কবুল করুক। আর তান বালা মুসিবত থেকে তান্ডে দূরই রাখতা, বিশেষ করে করোনা থেকে হেফাজত করতা। আমরা বিশেষ করে যে বিপর্যয়ের মাঝে আছি আল্লাহর গজব, এই গজবটাও হয় আল্লাহ কইন আমি ও সময় গজব দেই যে সময় বান্দার উপরে মানে পৃথিবীর উপরে মানে আমি খুব গুসা থাকি, রাগান্বিত থাকি। আর সম্মানিত ভাই হল আমি কইতাম সেইরাম আল্লাহ যে গুসা আমরার উপরে গুসা হইয়া এই যে গজব করোনা নামক গজবটা দিছেন, এই গজবটা কি একটা মাত্র উপায় হইল আপনার যদি আমরা মানে স্বইচ্ছায় একজন মানুষকে একজন বাইরে দান করতাম পারি, একমাত্র আল্লাহর রাগরে তামানির বিশেষ উপায় হইল দান। একমাত্র কারণ হইল একমাত্র উপায় হইল আল্লাহ যখন কোনো বান্দায় দান করে আমি অটোমেটিকলি আমার গুছারে তামাই দিই। আচ্ছা, আমরা এক ভাইয়ে কইছেন যে বিকাশ দিলে পিন নম্বর খার গেছে দিতা। ভাই আপনি যে নম্বরে এখানে পিন আপ করা আছে ও নম্বরে যে নম্বরে বিকাশ দিতা ও নম্বরে আপনি ফোন করিয়া পিন নম্বর দিলেই বা। আর এই নম্বরটা হইল গিয়া আপনার নম্বর তো নানি ডাইরেক্ট রুগীর বাফর নম্বর। তো আপনারা যদি হকলে মিলিয়া একটু একটু করে সাহায্য করুন তে আমার মনে হয় যে এই ছোট বাচ্চাটা সুস্থ হয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, আসলে মইন ভাইয়ে যে 5,000 টাকা দিচ্ছেন আসলে আমি একটা জিনিস কইতে দিলাম, এই যে সিলেট টু লন্ডনও আপনারা সামনে অনেক রুগী তুলিয়া ধরতাম পারে, অসহায় রুগীগুলা সিলেটর একমাত্র এই মইন ভাইয়ের কারণে। তাই আজ যদি এইরকম একটা চ্যানেল সিলেটর চ্যানেল যেটা আমরা সকলর চ্যানেল সিলেট টু লন্ডন, এই যে আমরা রুগী দেখা নিতাইছি এর কোনো বেনিফিট আমরা নিতাম না, কোনো টাকা দিয়ে আমরা আইছেন একবারে ফ্রি। আর এই অসহায় মানুষগুলারে সাহায্য করার লাগে তাই একটা চ্যানেল খুলছেন সিলেট টু লন্ডন। আর ওই চ্যানেলের মাধ্যমে আমরা হকলে মিলিয়া যে যত পারি অসহায় মানুষ সকলের সাহায্য করি। আল্লাহ যে তাই না আজ 5,000 টাকা দিছেন, আল্লাহ তান্ডে সারা জীবন বালা রাখুক এবং তার ফ্যামিলির সবরে বালা রাখুক এবং তার আত্মীয় স্বজন যারা দুনিয়া সেরিয়া গেছেন কি আল্লাহ তারা যেন জান্নাতবাসী করুক। সম্মানিত ভিউয়ার্স, আসলে এই মাত্র ফোন আইছে যে 2,000 টাকা কইছেন দিবা যে তাইন আমরা একজন অ্যাডমিন আসলে ইকবাল হোসেন যে কইছেন তান ওয়াইফ
হসপিটাল আসুন প্রেগনেন্সি আকি আল্লাহ তান ওয়াইফের লাগে সকলে দোয়া করতা আর হুজুরও কমি একটা শর্টকাট দোয়া করিলতা আর ও যে ভাই এনতে সাহায্য করা তারা লাগে দোয়া করতা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين হায় আল্লাহ আসর থেকে আল্লাহ মাগরিবর মধ্যখান সময় দোয়া কবুলের সময় মওলা রব্বুল আলামিন আজকে আমরা এই যে বাচ্চারে লইয়া তুমি মওলার দরবারে হাত খান তুলছিলে বা আল্লাহ আল্লাহ আপনার বালা জানা আছি বাচ্চার অবস্থার উপরে মওলা আল্লাহ তুমি আমরার মাফ করে দাও আল্লাহ আমরা জীবন ও শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত ভুল ত্রুটি করছি সব কিছু তুমি মাফ করে দাও রব্বুল আলামিন যত ভাই আজকে এই লাইভের মাধ্যমে ইয়া আল্লাহ এই চ্যানেলের মাধ্যমে তোমার বন্দার সাহায্যার্থে তারা এগিয়ে আইসেন মাওলা তুমি এগিয়ে আওয়ারে তুমি কবুল ফরমাও মাওলা আল্লাহ আমরা সহ তারা যারা এখানে একত্রিত হয়েছি মাওলা আমরা প্রত্যেককে কবুল ফরমাও আল্লাহ তোমার কাছে জুরাতে ভিক্ষা চাই আর তোমার বন্দারে তুমি কবুল ফরমাও আল্লাহ যত বাইনতে আল্লাহ 1000 2000 1000 500 100 করি আল্লাহ তোমারই বন্দার সাহায্যার্থে আকবার শুনবে বা মাওলা ও মুনিব তোমার আরশে আজিম ভিক্ষা চাই আর মাওলা তুমি দান রে কবুল ফরমাও যে যে উদ্দেশ্য দিছেন মাওলা উদ্দেশ্যরে পুরা করে দাও আল্লাহ এক ভাই আল্লাহ তান ওয়াইফ অসুস্থ মাওলা প্রেগনেন্টর সমস্যা দিয়ে আল্লাহ তোমার বান্দিরে তুমি শিফায়ে আকিলে আনায়েত ফরমাও আল্লাহ তোমার রহমতর কুলদি মাওলা তোমার বান্দির দুই জামরে দোকান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার বান্দারে বিপদের সময় তুমি দয়ার নজর ফরমাও মাওলা এই সমস্যারে তুমি সমাধান করে দাও মাওলা আরো যারা দান করছেন এরা দান রে কবুল ফরমাও বিদেশ থেকে যারা দিছেন মাওলা তারা দান রে কবুল ফরমাও আল্লাহ তারা দুনিয়া আখিরে তুমি উজালা করে দাও সব সমস্যারে সমাধান করে দাও আল্লাহ এই মাওলা এই চ্যানেলর বাইন তোরে আল্লাহ তুমি কবুল ফরমাও তারারই যে কষ্ট করছেন আজকে মাওলা তারার কষ্টরে তুমি সফল করে দাও আল্লাহ যারা ওই চ্যানেলের লগে জড়িত আছেন মাওলা আর দিন দুনিয়ারে উজালা করে দাও আল্লাহ এই বাইর যত কিছু আল্লাহ বের দরকার ডাক্তারি টাকা পয়সা মাওলা যা কিছু দরকার তোমার কুদরত থাকি তুমি পুরা ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।